নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের বলতে গেলে আমি এটাই বলবো যে আপনারা ভালো করেই জানেন যে আমি খুব একটা পড়াশোনা করিনি। আপনারা যদি আমার পুরো ভিডিওগুলো দেখেছেন তাহলে নিশ্চয়ই জানতে পারবেন যে আমি খুব একটা পড়াশোনা করিনি। কিন্তু আমার আরও বান্ধবীরা আছে খুব বেশি পড়াশোনা করেছে, কলেজ করেছে, সবই কিছু করেছে, চাকরিও পেয়েছে। তাদের নিয়ে আমার একটা বান্ধবী একটা গল্প শুনেছিল, সেটা আমি চাই আপনাদের সাথে শেয়ার করতে। হয়েছে বন্ধুরা, যে বান্ধবী আমার কলেজে পড়তো, সে বান্ধবীর কলেজে গেলে আরও বান্ধবী হয়ে যায় না, সেই রকম একটা বান্ধবী হয়ে গেছিল। সেই বান্ধবীর একটা ছেলের সাথে প্রেম হয়। প্রেম মানে 6 বছর কন্টিনিউ কলেজে ওদের চলে। মানে মানে খুব ভালো, সব কিছু ভালো চলছিল। তারপরে ছেলেটা চাকরি পায়। চাকরি পাওয়ার পর ছেলেটা বাড়িতে জানায় যে আমি একটা মেয়েকে ভালোবাসি, তার সাথে বিয়ে করতে চাই। বাড়ির থেকে বলতে গেলে মানে মেয়ের বাড়ির থেকে রাজি হচ্ছিল না, ছেলের বাড়ির থেকে রাজি হয়ে গেছিলো। কেন, ছেলের বাড়িতে এখন না অনেক মা বাবারা এটা বোঝে যেটা আমার ছেলের পছন্দ, যেটা আমার ছেলে চায় সেটাই করতে হবে। সব মা বাবারা বোঝে না, সেরকম মেয়ের বাড়ির থেকে ছেলের মানে নিয়ে একসেপ্ট করছিল। তার রিজনটা, ছেলেটার রংটা একটু চাপা ছিল, মেয়েটা একটু বেশি ফর্সা ছিল। ওরা ভাবছিল যে আমি জামাই একটু ফর্সাই খুঁজবো, কিন্তু মেয়ের পছন্দ, তাই নিয়ে মানে চাকরি টাকরি কাজটা সব পছন্দ ছিল। কিন্তু মেয়ের বাড়ির থেকে মানে মেয়ের বাড়ি মা বাবা ভাই বোন সবাই ফর্সা, তাই ভাবছিল ছেলেটাও মানে জামাই আমার যেন একটু ফর্সা হয়। কিন্তু মেয়ে এখানে পছন্দ করেছে, আর কিচ্ছু করা যাবে না, মেয়ে তো ওর সাথেই বিয়ে করবে, ফর্সা ছেলে আর ওনার চাই না। ও বলছে মা আমি 5-6 বছর ওর সাথেই থেকেছি, আমি ওকে জানি, খুব ভালো ছেলে। আমি মানে 6 বছর ওদের প্রেম চলেছিল, তাই ও বলছে আমি এই ছেলেটার সাথে বিয়ে করব, ফর্সা কালো আর কি হয়, আমার পছন্দ ছেলে। তাই লাস্টে এইটা নিয়েই রিজন ছিল শুধু বিয়ে না করার, মানে মেয়ের বাড়ির থেকে। তা লাস্টে রাজি হয়ে যায়, বিয়ে হয় ভালো করে, দুজনেরই সুন্দর করে বিয়ে হয়, সব কিছু হয়। বিয়ের 2 বছর পর কোভিড আসে। কোভিডে সবাই জানি আমরা, করোনা এসেছিল, কি অবস্থা ছিল মানুষের, মানুষ কত ভয় পেত, কতই হতো, সেরকম একদম অবস্থা। মানে আমরা সবাই মানে এইরকম মনে হয় না আমার জীবনে, আমার যা বয়স সেই জীবনে আমি কোনোদিন এইরকম কোনো জিনিস দেখিনি। এটা ফার্স্ট আমার চোখের দেখা এই কোভিডটা আসা। যেরকম মানুষ ভয় পাচ্ছিল, যেরকম মানুষ নিজের ঘরের মধ্যেও ভয় পাচ্ছে, মানুষ নিয়ে ভয় পাচ্ছে। যদি বাইরে না বেরোলে, ঘরের মধ্যে আগে যদি আমরা সবাই একসাথে আছি তাহলে তো কোনো ভয় নেই, কিন্তু একজনও যদি বাইরে বেরোচ্ছে মানে ওষুধ আনতে বা বাজার আনতে বা কিছু আনতে, তাও ভয় পাচ্ছি। তাকে আমরা মানে চান করানোর থেকে নিয়ে সব জিনিসপত্র ধোয়া মোছা পরিষ্কার করা, মানে এত আমরা ভয় পাচ্ছিলাম, সেই রকম অবস্থা। সেই কোভিডে বলতে গেলে মানে ছেলেটার কি করে যে কোভিড হয়ে যায় কেউ বুঝতেই পারে না বাড়ির লোক। জোর কোভিড হয়েছে, একটু জ্বর ছিল, জোরে ওষুধ ফষুধ বাড়িতে দিচ্ছিল, মানে ওরা ভয়তেও বাইরে নিয়ে যাচ্ছিল না। কেন, সবসময় মানুষ শুনতে পাচ্ছে যে হসপিটালে বেড নেই, অক্সিজেন নেই, কিছু নেই, ভাবছে ওরা বাড়িতেই আমরা যেইভাবে ওষুধ একটু একটু জ্বর, ওষুধ খাইয়ে ঠিক হয়ে যাবে। কিন্তু ওষুধ দিচ্ছে, জ্বরটা একটু 1-2 ঘন্টা কমছে, আবার জ্বর হচ্ছে, আবার ওষুধ দিচ্ছে, আবার জ্বর হয়ে যাচ্ছে। মানে এইরকম নিয়ে কন্টিনিউ 3-4 দিন চলেছে। কবে যে মারা গেছে রাত্রিবেলা ওরা বুঝতেই পারেনি একদম। মানে আসলে না ওর কোভিডটা অনেক বেড়ে গেছিল, অনেক বেশি, সে ওরা বুঝতেই পারেনি। শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল, বেশিভাবে জ্বরটা ছিল, আর মাথায় একটু যন্ত্রণা ঝিনঝিন করতো, আর কিছু না, এমনি কথাবার্তা বলতো। আর জ্বরের যারা জ্বর থাকে এমনি খাওয়া দাওয়া খুব একটা করতো না, কেউই করে না। জ্বর থাকলে এমনি নর্মাল জ্বরও থাকলে কেউ করতে পারে না, খাওয়া দাওয়া ভালোই লাগে না। তো এই একটু চা বিস্কুট এইসবই দিত ওকে, লিকুইড একটু হরলিক্স টলিক্স দিত। কিন্তু 3-4 দিন পর হঠাৎ রাত্রিবেলা মারা যায়। এত বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছিল বন্ধুরা, মানে বলার মতন একদম ছিল না। মানে এটা তো আমার মানে আমার নিজের মানে আমার বেস্ট ফ্রেন্ডের বান্ধবীর গল্প, সে ওরা যখন কলেজে পড়তো এরকম। আর মানে গল্পটা আমাকে শুনেছি, এতই খারাপ লেগেছে, মানে এত এই করে বাড়ির থেকে এই করে বিয়ে করা, 2 বছর পর এইরকম কোভিডে মারা যাওয়া, ভীষণ 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 খারাপ লাগছিল। মানে কান্নাকাটি তো বাড়িতে চলছেই, সবাই মানে আরও সবাই যারা পাড়ার লোক তারা বলছে যে কোভিড ছিল, এত জ্বর ছিল 3-4 দিন ধরে, তাহলে হসপিটালে নিয়ে যাওনি কেন, তোমরা এত ভুল কেন করলে, তোমরা বাড়িতে ওষুধ খাওয়াচ্ছ, বড় এইরকম করলেই কেন। হ্যাঁ ঠিক আছে, বেড হচ্ছিল না, অক্সিজেন ছিল না, ওদের বলার মানে
কিন্তু এটা তোমাদের থেকে খুব বড় ভুল হয়েছে, তোমাদের নিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু দেখো যখন সবকিছু মানুষ সব রকম কথা বলে, কিন্তু যখন না, যখন মানুষ, ওরা একদমই বুঝতে পারেনি বন্ধুরা কি কোভিড, ওরা ভাবছে এমনি নর্মাল একটু জ্বর, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, কিন্তু হয় না, হয়নি এটা। এত কান্নাকাটি ওই বান্ধবীটার, মানে যে আমার বেস্ট ফ্রেন্ড, আমার বান্ধবী, সেও যেতে পারেনি করোনাতে, মানে কোনো বান্ধবীই যেতে পারেনি। করোনার সময় যদি কেউ মরে গেলে কি করে যে কেউ যাবে দেখতে, এমন অবস্থা সেই রকমই ছিল তখন। কেউ কারো দেখতেও যেত না, কিছু না। ও দেখতেও যায়নি, বলছিল যে এত ভালো ওদের মানে ভালোবাসাটা ছিল না, মানে এত ছেলেটা ওকে কেয়ার করতো, এই করতো। এই বিয়ে 2 বছর হলো আর এই ছেলেটা মারা গেছে, মানে ভীষণ খারাপ লাগে বলতে গেলে বন্ধুরা। এটা আমার শুনেই ভীষণ খারাপ লাগছিল। অনেক দিন আগের এইটা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মানে এখন মেয়েটা বলতে গেলে এমনি এখনো আছে, পড়াশোনারও কমপ্লিট হয়ে গেছিলো, এখন এইবার ভাবছো ওর চাকরি করবে, এখন শ্বশুর বাড়িতেই আসছে, থাকছে, এখন শ্বশুর বাড়িতেও আছে, বাপের বাড়িও যাচ্ছে। এখন বিয়ে করার নিয়ে এখন কোনো কিছু নেই, এখন জাস্ট ও বলছে যে আমি এবার চাকরি করব কিছু। আর ছেলেটা প্রাইভেটে জব করতো, ও ভাবছে এখন কিছু করব, আর বিয়ের জন্য এখন কিছুই ভাবছে না। আর কোনো বাচ্চা টাচ্চা নেই, ওরা ভেবেই ছিল 5 বছর পর বাচ্চা নেবে, হয় না, মানুষ একটু এনজয় করবে, ঘুরবে টুরবে, এই তো বিয়ে হলো 2 বছর হয়েছিল, তাই কোনো বাচ্চা নেই, কিচ্ছুই নেই। কিন্তু মানে ওই মানুষটা যাকে 5 বছর মানে ছুটে প্রেম করেছে বলতে গেলে, মানে ঘোড়া টোড়া নিয়ে সব কিছু, সেই মানুষটা আর 2 বছর বিয়ে, 6 বছর তো 5-6 বছর প্রেম চলেছে, 2 বছর বিয়ে, 7-8 বছর ওর সাথে থেকেছে। কেমন লাগে তখন মানুষের ওইরকম যখন হয়ে যায়। মানে এই করোনাটা এমনই এসছিল না, ভালো ভালো মানুষকে ভেঙে চুরে শেষ করে চলে গেছে। মানে এমন এমন মানুষকে শেষ করেছে না, সেই মানুষ জীবনে এই করোনাটাকে ভুলতে পারবে না। আমার মনে হয় করোনা কোনোদিন কেউ ভুলতে পারবে না। যাদের মানুষ বাড়ির থেকে কেউ গেছে না, তারা করোনা কোনো দিন ভুলতে পারবে না। তাই আমার ভীষণ খারাপ লাগছিল বন্ধুরা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আর আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।